বিরোধী দল শেখ হাসিনার সুরে কথা বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী। সকালে রাজধানীতে আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, রাস্তায় নেমে মব তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে। তথ্যমন্ত্রী বলেন, টেকসই, স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। নুরুন নাহারউইলের রিপোর্ট। সকালে রাজধানীর এক হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক সেমিনারে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। সরকারের যেমন সমালোচনা গ্রহণ করবার মানসিকতা থাকতে হবে, আবার গণমাধ্যমেরও সমালোচনা যেটা করা হবে তার একটা বস্তুনিষ্ঠতা থাকতে হবে। বাংলাদেশের মানুষকে গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের। যে টাকাটা সেটা দেখা যাচ্ছে যে যারা কেবল যারা নেটওয়ার্ক করে তারা টাকাটা নিয়ে নিচ্ছে। আপনার সেই ব্যাপারে সবাই মিলে আমাদের সোচ্চার হওয়া উচিত। মানুষ নির্ভরযোগ্য তথ্য পেতে পেশাদার সংবাদ মাধ্যমে ফিরে আসে, আমি তো মনে করি আসে না। এটার একটা সমীক্ষা হওয়া প্রয়োজন। আমরা যেমন ভাবে স্বাধীনতার কত যে স্বাধীনতা চাই, তেমনি ভাবে আমাদের দায়িত্বশীলতারও পরিচয় দেওয়া দরকার। 17 বছরে দেখেছি অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় দেখেছি। আমরা সেই অন্যায়কে ন্যায় বলতে চাই না, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো। আগের মতো গণমাধ্যমের উপর সরকারের তরফ থেকে কোনো চাপ নেই উল্লেখ করে সেমিনারের মূল আয়োজক তথ্যমন্ত্রী জানান, টেকসই, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম শক্তিশালী ভূমিকায় থাকলে গণতন্ত্র টেকসই হবে। সেজন্য নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। ইভেন্টেড সরকারগুলো ছাড়া, দেশ ছাড়া আর সব দেশে কিন্তু প্রায় একই অবস্থা আপনার মিডিয়ার। এখানে মিডিয়াকে তো নিজের পায়ের উপর দাঁড়াতে হবে, তার ইনস্টিটিউশনগুলোকে তার নিজেকে তৈরি করতে হবে এবং সেটা আপনার মালিক এবং সাংবাদিকদের মধ্যে একটা সম্পর্কের মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। বিরোধী দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই সরকারকে ব্যর্থ আখ্যা দেওয়া আর ক্ষমতা ছাড়ার দাবি গণতান্ত্রিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বলেন, রাস্তায় নেমে মব তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরাই তো আপনার বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। তো এই যে ভাবে যদি আমরা কথা বলতে থাকি, তাহলে গণতন্ত্র কোথায় হবে? ধৈর্য ও গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে একটি স্থিতিশীল ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, এমন আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। নুরুন নাহারউইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।